আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনসকল। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হইলাম। আশা করি আপনারা দেখিয়া আপনার ভালো লাগবো। তো আজকের যে বিষয়টা হয়েছে গিয়া আসলে এটা একটা টিপসর ব্যাপার। তো আমার কিছু জানা পরিচিত কিছু ব্যাকইয়ার্ড গার্ডেনার হল আছেন যারা লগে আমার সচরাচর দেখা হয়। তো ইদানিং যখন দেখা হয়েছে তো আমি তারারে জিজ্ঞা করলাম যে গার্ডেনিংয়ের অবস্থা কিতা বিসি বাসি কেমন রুইছই নেই সব নানান জাতীয় যেটা আর কি প্রশ্ন করার ওগুলা করছি। তো সবেও একই কথা কইরা যে বিসি তো আগেলটা রইছই, কেউ কেউ নভেম্বরও রইছেন, ডিসেম্বরও রইছেন, জানুয়ারিতে রইছেন। তো বেশিরভাগ তো আর বেশি দিন যায় না, 3-4 দিনও কোনো কোনো সময় জার্মিনেট হয়ে যায় গিয়ে অনেকটা বেশি। তো জার্মিনেট হওয়ার পরে যখন এগুলা সিডলিং অবস্থায় হয় তখন এগুলার সমস্যা হয়ে যায় গিয়া, কারণ এগুলার আলো পায় না। কারণ বাড়ার অবস্থা তো খুব একটা ভালো নাই, কারণ লাইটও তো সুবিধা নাই। যার কারণে উইন্ডোর খান্দা থোয়া পরেও এগুলা ইনাফ লাইট পান না, যার কারণে এগুলা লেগি হয়ে যায় আর কি, লেগি হইয়া অনেকটা মরিও যায় গিয়া অবস্থা আর কি। তো এই জিনিসটা বিবেচনা করিয়া আমি চিন্তা করলাম যে এই সাবজেক্টের উপরে আমার অভিজ্ঞতাটা আপনার লগে শেয়ার করি, যে যার কারণে আজকে এই ভিডিওটা আমি লইয়া হাজির হয়েছি। তো ও দেখলানি আমার প্লান্ট এগুলা এগুলা আমার এগুলা খুব সকাল এগুলা জার্মিনেট হয়ে গেছে, আমার প্রোপোগেটারও থোয়ার পরে এগুলা জার্মিনেট হয়ে গেছে, 3-4 দিনে জার্মিনেট হয়ে গেছে গিয়া। কিন্তু এখন আমি এগুলা কারণ জার্মিনেট হওয়া পরে যখন সিডলিং অবস্থায় আইও তখন এগুলা আর অন্ধকারও রাখতে পারতো না, এগুলার লাইটও আনতে হইব। তো লাইট কই পাইতা উইন্ডো সিল। ও দেখানি আমার এগুলো সাউথ ফেসিং উইন্ডো, এগুলো আমার কিচেনের উইন্ডো, সাউথ ফেসিং উইন্ডো ওখানেও এগুলো আছে, কিন্তু এরপরেও দেখো এগুলো অনেকটা লেগি। নর্মালি যে পর্যায়ে এগুলো থাকতো আসলে থাকি অনেকটা লেগি হয়ে গেছে গিয়া। এত খারাপ পর্যায়ে আমার এগুলো ফোর্সেছে না, এরপরেও লেগেও গেছে। কিন্তু কত হয়েছে গিয়ে সবর তো আর এলা আমালাখান সাউথ ফেসিং উইন্ডো নাই। আর উইন্ডো থাকলেও বিশেষ করে যখন নভেম্বর ডিসেম্বরও বেশি হওয়া পরে তো 3-4 দিনে জার্মিনেট হয়ে গেল, এরপরে এগুলারে তো আপনি রোদের মাঝে আনতে হইব, আলোত আনতে হইব, তো উইন্ডোর ছিল তৈতে হইব। তো উইন্ডোর ছিল তৈলেও যদি হয় না, সূর্য উঠে নাতে কিন্তু তো আলো পাইতো নাই। তো এই লোকের সমস্যা। যেমন মনে করো আজকের দিনটার অবস্থা আমি আপনারা দেখাই। আজকে হইল জানুয়ারির 4 তারিখ, বৃহস্পতিবার। দেখলানি বাড়ার অবস্থা সমস্ত এই যে জায়গার বাইরে আমি ক্যামেরা ফোকাস করছি এইখানে সুরুজ থাকার কথা আছিল এই সময়ে, কিন্তু দেখো কিলা অন্ধকার সাইডো বাইরে, খুব অন্ধকার। তো কত হয়েছে এই অন্ধকারের মাঝে আপনি সূর্যের আলো কই পাইতা, আপনার সাউথ ফেসিং উইন্ডো যদি থাকিও থাকে তে আপনি তো আলো পাইতা নাই। তো বিষয়টা মাথাতে রাখি আমি চিন্তা করলাম একটা ভিডিও বানাই, আমার যে অভিজ্ঞতা আছে এই সম্বন্ধে ওটা আপনারা লগে শেয়ার করি, হয়তো আপনারা উপকৃত হইবা। তো এখন ব্যাপার হইল যে চিন্তা করবা যে এগুলো তো তাকে উত্তরণ কিলা হইতো, উত্তরণ মানে এগুলোর বিকল্প হইল কি আপনি গ্রো লাইট ব্যবহার করা। তো যখন গ্রো লাইটের প্রশ্ন হয় তখন মনে প্রশ্ন জাগে যে এগুলো হয়তো খুব এক্সপেন্সিভ হইব, খুব জরুরি হইব, বা রানিং কস্ট অনেক বেশি আইব। আসলে ইলা নাই। আমি সংক্ষিপ্তভাবে আপনারা কইলাই মার্কেটও বর্তমানে যে গ্রোলাইট পাওয়া যায় এগুলা 20 পাউন্ডর, মানে ছোটোখাটো যেগুলো আমরা ব্যাকইয়ার্ড গার্ডেনার লাগে যারা যতটা দরকার আর কি, আমি মনে করি এই পরিমাণের একটা গ্রোলাইটর দর এলইডি লাইট যেটা এটা আন্ডার 20 পাউন্ডও পাওয়া যায়। আর রানিং কস্ট এত কম আর কি, শুনলে আপনারা বিশ্বাস আইতো না হয়তো। তো এর গতিকে আপনার লগে আমি কই ওটাটারে আমি একটু বিস্তারিতভাবে আলাপ করি আপনারা যদি কোনো সাহায্য করতাম পারিতে নিজেও আমি নিজের এতটা ইয়ে করম, দৈন্য মনে করম। তো যাই হোক, তো ও ব্যাপার নিয়ে চলোকে আরও একটা বিশদভাবে আলাপ করি, তো বোঝা যাইব কিতা করা না করা। এখন আমি আপনারা গ্রো লাইট দিয়া এবং গ্রো লাইট ছাড়া গ্রো করার যে পার্থক্যটা বেশ কম হয় এইটার আমি তুলিয়া ধরার চেষ্টা করবো। তো ও যে প্লান্ট এখন মানে সিডলিং অকল দেখরা এগুলা যখন এই অবস্থায় আইছে, সিডলিং অবস্থায় আইছে, তখন এগুলা উইন্ডোর খান্দাত রাখা আছে, কিন্তু সূর্যর আলো না থাকা এগুলা পর্যাপ্ত পরিমাণ আলো না পাওয়ায় এগুলোর অবস্থা এই হয়েছে।
যেলাই কিন্তু ওয়ার কথা আছিল আসলে ইলা হইছে না। এরপরে ও দেখলানি আরও কয়টা আগুন তোরও সেম অবস্থা, সূর্যর আলো না থাকার দায় এগুলা লেগি হইয়া এখন মাটিত ফড়ি গেছে গিয়া। তো এগুলা বাঁচবার খুব একটা সম্ভাবনা কম। আর যদিও মানে এগুলা বাঁচি যায় কি, কিন্তু যখন এগুলা ফসল ধরার সময় আইব, এই সময় দেখবা এগুলা একটা হেলদি গাছে জেলা ফসল ধরের এই নমুনা এগুলা ধরতো নাই। এটা একটা ফ্যাক্ট কিন্তু। আচ্ছা, এরপর হইল কি এই দেখরানি এগুলা আন্ডার গ্রো লাইট গ্রো করার হিগুনতে আর হিগুনতে রাইতার দিনে বেশ কম। ইগুনতে খিলা মানে একেবারে থ্রাইভ করে, মানে কোনো একটা ডিফেক্ট নাই কিন্তু মাঝে লাগে। তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি যে সূর্যর আলো যদি না থাকে, যেহেতু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরও হার্ডলি কোনো থাকে, সূর্যর আলো থাকে। তো সূর্যর আলোর স্বল্পতা দূর করার লাগিয়া মানে গ্রো লাইটের বিকল্প নাই। ও দেখরানি আরও কয়টা প্লান্ট অকল কেন কত সুন্দর এগুলা, কত করে আন্ডার গ্রো লাইটের কারণে এগুলা ওর। তো বুঝলা কইলাম আর কি যে গ্রো লাইটের বিকল্প নাই। যারাও এই মানে সূর্যর আলোর অভাবে আসেন, মানে যারা প্লান্ট যারা জায়গাত সূর্য আইয়া ফোড়েন না, এরার একমাত্র বিকল্প হইল যে গ্রো লাইট ব্যবহার করা। তো গ্রো লাইট কিজাত কিজাত আছে এটা জানতে হইব। ও দেখরানি একটা গ্রো লাইট দেখা যায়, একটা হইল গিয়া এলইডি লাইট। গ্রো লাইটের মাঝে সব থেকে কম খরচে যে একটা রান করা যায় তার মধ্যে হইল একটা বুঝলি, এটা খুব কম খরচে রান করা যায়। ও দেখরানি আর একটা আছে এখানের মাঝে, একটা আন্ডার 20 পাউন্ড রেঞ্জের মাঝে আর কি। তো এগুলারও একটা জিনিস আর কি যে এগুলা 1 স্কোয়ার ইয়ার্ডর মাত্র কভার করবো আর কি। তো আপনার প্রজেক্ট যদি বড় হয়, আপনার বেশি প্ল্যান থাকে, তো আপনি আরও বড় সাইজ লইতে পারবা বুঝলি। বড় সাইজ লইয়া আপনার যে চাহিদা আছে এটারে পুরা করতে পারবা। তো আসলে কত হয়েছে এগুলা আপনি কোনো শপও পাওয়া যায় করে আমি জানি না, কারণ এগুলো আপনি ইবে তাকে অর্ডার করার লাগে। তো ও দেখরানি আর একটা লাইট আছে, ওটাও ও প্রাইস রেঞ্জের মাঝে, আর ইগুলা ইবে তাকে আনা লাগে। তো ইবে তাকে কিছু কিনারও একটা সমস্যা আমি দেখছি, আমার যতক্ষণ অভিজ্ঞতা হয়েছে যে জিনিস দেখি আপনি অর্ডার করবা, যেমন এই লাইটটা আছে, এই লাইটটার সম্বন্ধে কর যে এইগু 1000 ওয়াট ইবে মাঝে। 1000 ওয়াট বহুত বড় ওয়াট, কিন্তু আপনি অর্ডার করিয়া আনক আইগো, আনিয়ে আপনি গরো লাগাও কা দিয়া বা হার্ডলি গো 200 ওয়াট হইব করিয়া। তো এইগুলো এই পর্ব এখন হইল গিয়া এই যে টিউবলাইট, যেগুলা টিউবলাইট মানে ফ্লোরোসেন্ট লাইট দিয়া যেগুলা করো হয় আর কি। ফ্লোরোসেন্ট লাইটও খুবই ভালো, কারণ এগুলা দুইটা ফায়দা আছে। একটা হইল এগুলা অনেকগুলা হিট দেয়, আর হিটের লগে লগে আপনি আলোও পাইলা। তো মানে প্লান্টর লাগে দুইটাও জরুরি, হিটও জরুরি, এরপরে আলো জরুরি। তো আমি মনে করি যে যারাও মানে গরম মানে হিটের অভাব আছে, তারা লাগি গ্রো লাইট সব থাকি বালা। আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি কইতাম পারমু যে টিউবলাইটও মানে যারা রুমের মাঝে মানে হিট নাই, আলো নাই, দুইটা না, এই টিউবলাইটের দুইটা জিনিস পুরা করব। তো প্রশ্ন আয় ও কথা যে আপনি এগুলো কিনবা নিনা বানাইবা। তো আপনি কিনতেও পারবা বানাইতেও পারবা। ও যে দেখলানি একটা গরো বানাইল, কিন্তু খুব একটা খরচ গেছে না এগুলোর মাঝে, সামান্য খরচ ওইগুলো হয়ে গেছে গিয়ে। দেখতেও সুন্দর লাগে, নিট লাগে, যে কোনো জায়গাতে আপনি রাখতে পারবা, কোনো অসুবিধা নাই। তো আমি আর একটা বানাইছি যেটা আপনার লগে আমি শেয়ার করবো যে কিলা আমি বানাইছি। তো সবগুলো আমি ডিটেলস একসাথে কোয়া সম্ভব হইতো না, কারণ ভিডিও আমার অনেক লম্বা হয়ে যাব গিয়া। তো আপনারা যদি কিছু জানতে চাইন, আপনারা কমেন্ট করিয়া আমারে জানাইবা, আমি যতটুকু সম্ভব আমি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে গ্রো লাইটের কথা আপনারা কইছিলাম, এটা হইল আপনারা দেখতে পারা, এটা কার্ডবোর্ড দিয়ে আমি বানাইছি। আমার কাছে কিছু কার্ডবোর্ড বক্স নকল আছিল, ওগুলো আমি ইউজ করছি। তো এই যেখান দেখরা যে সাইড দেখরা, এটা হইল কি তার একটা যে দরজা কইতে হইব বা ডাকনা কইতে হইব, ডাকনা আমি দিছি। আসলে ডাকনা প্রয়োজন নাই, কিন্তু আমি ডাকনা দিয়া রাখি, কারণ এই ডাকনার অপোজিট সাইডে দিই, অন্য সাইডে দিও আমি দেখাইম আপনারা। আমি এই যে কিচেন ফয়েল আছে, কিচেন ফয়েল লাগাইছি, লাগানির দেয় ওই যে লাইট একটা আছে, এটা রিফ্লেক্ট হয় সমস্ত লাইট গিয়ে প্লান্টের উপরে গিয়ে পড়ে, যার কারণে
প্লান্টর লাগি খুবই ফায়দা হয়, খুবই উপকার হয়। তো ও দেখানি এটা একেবারে ইজি ওয়ারিং, এগুলা ও 6টা বাল্বরে ডিভাইড করিয়া আমি অন্য জায়গারে ডিভাইড করিয়া মাফিছি আমি এই যে কতটুকু আলোর প্রয়োজন লুমেন হয় এগুলারে, হয়তো যাই হোক কত গভীর যাওয়ার হাম নাই, লুমেন হয়, আলো হয়, লাইট হয় আর কি। এই লাইট যতটা দরকার আর কি প্লান্টর লাগে ও পরিমাণে আমি অঙ্ক করিয়া করে বানাইছি আর কি। তো ও লাইটগুলার আমি স্প্রেড করছি, এখানে জায়গা মেলা এখান দেখলে আমি ওখান ডালা খুলি তো মানে আপনারা পুরাপুরি দেখতে পারবা যে এগুলোর মাঝে কতক্ষণ জায়গা আর এগুলো কী অবস্থা। দেখান এই যে দরজা দেখান রাখছি আর কি, এখানে দেখানি ফয়েল ফয়েল দেওয়া এই সাইড এরিয়া। তো ওই যেটা এই ফয়েল এটা এই যে লাইট আছে তার রিফ্লেক্ট করে, তো প্লান্টের উপরে গিয়া যখন রিফ্লেকশন করে তখন আরও লাইট পায় এই যে হয়। তো ওই লোকে ভিতর গেলা দেখানি ওইল তার ভিতর গেলা, বিকজ এখানে এত বেশি লাইট আর কি যে ক্যামেরার লেন্সে যে করে রিডিউস করে অনেক রিডিউস করে গ্রান্ডার করে লেছে আসলে অনেক লাইট টোটাল 600 ওয়াট লাইট আছে। তো 600 ওয়াট লাইটও তো চিন্তা করতে পারেন যে অনেক ইলেকট্রিসিটি কনজিউম করে। জি না, এগুলা 100 ওয়াট মানে এই যে আগের যেটা বাল্ব হল, আগে যেটা লেড লাইটর আগে যেটা বাল্ব হল ইউজ করা হইতো, এই বাল্ব হল ইনক্যান্ডেসেন্ট বাল্ব হয় এগুলারে। এগুলা 100 ওয়াটে যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করতো এগুলা এর মনে করব আমি কই ও যে 100 ওয়াটর যে গুয়া আছে আর কি পুরানা টাইপর যেটা ওগুলো রিপ্লেস করছে ও সমান ওয়াট দিয়া, কিন্তু এগুলোর ভোল্ট হইল গিয়া 13 সরি ভোল্ট নাই ওয়াট 13 ওয়াট। তো এখন 13 ওয়াটর যে লুমেন আছে আর কি যে আলো আছে এটা আগর পুরানা 100 ওয়াটর যে বাল্ব আছে ওগুর সমান। আশা করি আমি বুঝাইতাম পারছি। তো যাই হোক, তো এখন কইছে গিয়া এই লগে আমি 6টা এখানে লাগাইছি, 6টা 6 টাইম 100 is 600। তো এখন এই যে বাল্ব দেখলা এগুলা এলইডি বাল্ব, এলইডি বাল্বগুলো অনেক দিন বয় আর কি, অনেক দিন যায়, নষ্ট হয় না। এগুলা কন্টিনিউয়াস যদি আপনি জ্বালাইও রাখুন থাকবো কিন্তু বহুত লম্বা লাইফ আছে। এনিওয়ে, তো এই যে বাল্ব দেখতে পারা এগুলা একটার দর একটা হইয়া কিতা হইতাম আমি 2টা করি আনছি, তার প্যাকেটের ভিতরে 2টা থাকে। এই আমি আপনারা দেখাই ও যে ওখানে আছে, আমি আপনাদের দেখাই খুদে দেখানি ও দেখানি 15 years lifespan, 13.2 watt replacing 100 watt। নর্মালি 100 ওয়াটও যে পাওয়ার থাকে এখানেও 13.2 ওয়াটর অতখান মানে ইলেকট্রিসিটি কনজিউম করে আর কি। আর যে লুমিন কইলাম, লুমিন হয়তো হলে ঠান্ডা না বা জানলেও মানে ওটা এই যে লাইটের একটা মাপার একটা আর কি নিয়ম আর কি। তো এই লুমিন ওইখানে 1521 যে একটা এইখানে লাগে ইনাফ পর্যাপ্ত পরিমাণ আছে। তো এই চিন্তা করিও আমি দেখলাম যে আমার তো জায়গার অনেক দরকার, এর গতিকে আমি নিজে বানাই লেছি। আর আমার টোটাল খরচ আপনার এগুত আমি কই আমার এই যে 6টা বাল্বে আমার কাছে 27 পাউন্ড। আর ওই যে বাল্ব হোল্ডার যেগুলা দেখা এগুলা ওগুলা কত গেছে মানে টোটালি আমার জাস্ট ওভার 35 পাউন্ড আমি বানাই লেছি। আর বাকি যেটা দেখা ও কিতা যে ফয়েল দেখা এটা তো আর পাউন্ডে পাওয়া যায়, পাউন্ড লেন থাকি ওটা দিয়ে এনে লাগাইছি। আর ইনো কিছু আমার লাকড়ি আছিল আমার গাড়ি যে ওখানে থোয়া ও ওটা দিয়ে আমি বানাই লেছি। মোটামুটি আমার 35 পাউন্ডর চূড়া উফরে গেছে খরচ ওইয়া হয়ে গেছে। কিন্তু দেখলানি প্লান্ট হলে কিলা এখানে লাইট ফায়ার 24 আওয়ার কিন্তু লাইট ফায়ার আসলে 24 আওয়ার লাইটের দরকার নাই, কিছু সময় অফ রাখার দরকার। তো আমি কিছু সময় অফ করিলাই, তো এটা আবার প্লান্টও লাগিয়ে ঠিক আছে যে কিছু সময় অন্ধকার থাকলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, তো খরচ হইল কি কিন্তু রানিং কস্ট আপনারা কই বিশ্বাস করবা কিনা, আমি আমার ঘরও স্মার্ট মিটার ফিট করা। তো আমার স্মার্ট মিটারও দেখা যায় যে আমার কতখানি ইলেকট্রিসিটি কনজিউমার।
আমি দেখছি আমি এই যে লাইট অন করি আমি দেখলাম তোমার কতক্ষণ যায় আমার এক ফেনি দেড়ি খরচর পার আওয়ারও দেখানি এক ফেনি দেড়ি খরচর আমার পার আওয়ারও ইগুন জ্বালানির দেয় তো আপনি যদি 8 ঘন্টা অন রাখেন তে 8 ফেনি বুঝাই রানি খুব খরচ না আমি তো হইলাম তবে লেড লাইট যদি ইউজ করেন তো খুব কম খরচ আর যদি এই যে টিউব লাইট যেটা আছে এটাতে একটু বেশি খরচ পড়ে আরও যে পুরানা যেটা লাইট অকল বা হালোজেন লাইট আওতার মাঝে বাঁকা কষ্ট হয় কিন্তু এটা একটু কম কষ্ট আর কি তো ওই লগে আমি আপনার লগে শেয়ার করলাম আশা করি আপনার কোনো উপকার হইব যদি বালা ফাইন আমার ভিডিওটাতে লাইক দেন যেন শেয়ার করেন যেন আর দয়া করে সাবস্ক্রাইব করেন যেন বুঝছেন তো আমি যদি আপনারা বালা ফাইন আর আপনারা কমেন্টও জানাইন বা এই ব্যাপারে এই যে গ্রো লাইট বানানির ব্যাপারে আর যদি কিছু আপনার জানার দরকার লাগে আমার কমেন্টও জানাইন যেন আমি আমার সাহায্য অনুযায়ী আপনারা সাহায্য করার মানে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ওই লোক আজকে আমার ভিডিও আরও দেখানি গুতার আগে আপনারা দেখাইছি আমার প্রপোগেটার আমার কিছু সিডও হলে এখনও যেন জার্মিনেটর তো তো আর আজকে আর ওখানেও শেষ করলাম আর বাকি অন্য ভিডিও যখন বানাইমু তখন আপনারা আপডেট দিমু আমি যে এইগুলা কিলা প্রোগ্রেস করে কিতাও আপনার আপডেট দিমু তার সব বালা তাহুকা আর করুণামুক্ত তাহুকা আগামী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু